আমি আল্লাহ ব্যবসা বাণিজ্যকে কি করেছি? জোরে বলেন, হালাল করেছি। আর সুদকে, আপনারা বলেন, সুদকে জোরে বলেন। ওই যারা আগে খেত শুধু তারা সুদ খায়? কিছু নামধারী ব্যক্তি সুদ করেছিল, তাদেরকে মানুষ ছোট নজরে দেখতো, দেখতো কি দেখতো না? কিন্তু এখনো মানুষ সুদ খায়, আর সুদ বলে না, বলে বন্ধন লোন, গোষ্ঠী লোন। যাকে থেকে আপনার ম্যানেজার বানায় না, তাদের সেক্রেটারি বানায় না। দেখতে যে বোন আমার সুশ্রী, যে ভাবিটা সুন্দরী, তাকে আপনার সেক্রেটারি করে, সভাপতি করে, আর মাঝে মাঝে শনিবারের দিনে, রবিবারের দিনে বলে অনেক অফিসে যেতে হবে। এই লোনটার বিষয়ে একটু আলোচনা আছে। ভাইরা আমার, হেসেন না, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, খবরদার সুদ খাবো না, বলি ইনশাআল্লাহ। সুদ খাবো না, বলে ইনশাআল্লাহ। আমরা তওবা করব, বলে ইনশাআল্লাহ। সকলে মিলে একবার হাত তুলে দেখাই, আমরা আর জীবনে সুদ খাবো না। বলি বন্ধন লোনের সুদও খাবো না, হাতটা তুলে রাখেন। বলেন বন্ধন লোনের সুদ আর কোনোদিন খাবো না, বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাতগুলাকে কবুল করুক। মা বোনদেরকে বলেন, আমার মারা কি বলে জানেন? যদি এই লোনটা না নিই, আমার মেয়ের বিয়ে দেবো কি করে? 2 ভরি 3 ভরি সোনা গড়াতে হবে, একটা গরু কিনতে পারবো, একটা জমি বন্ধক নিতে পারবো, নচেত আমার বিবাহ হবে না, মেয়ের বিবাহ হবে না। আমি বলি বোন গো আমার, আপনি ছিলেন মায়ের 4 নম্বর মেয়ে, আপনার বিয়ে কিভাবে আপনার আব্বা দিয়েছিলেন? আপনারা বাপের 4-5 জন ছেলে মেয়ে ছিলেন, আপনার আব্বা আম্মা কিভাবে লেখাপড়া করিয়েছিলেন? আপনি আজকে বলছেন বিবাহ হবে না এই যুগে? অবশ্যই হবে। এবার আপনি যদি ধারণা করেন সুদ ছাড়া বিয়ে হবে না, তো হবে না। আপনার ধারণা অনুযায়ী ফয়সালা হবে। ভাইরা আমার, মা বোনেরা আমার, তওবা করি, তওবা করি। সুদ খানেওয়ালা সঙ্গে আল্লাহ আল্লাহ রসুলের যুদ্ধ ঘোষণা করা আছে। সেজন্য পায়ে হাত দিয়ে বলি ভাইরা আমার, আমাদের ইবাদত কবুল হচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না। কারণ একটাই, আপনিও সুদ খাচ্ছেন, আমিও সুদ খাচ্ছি, ইমামকেও খাওয়াচ্ছি, দিয়ে ইমাম সাহেবও দোয়া করে কবুল হয় না। আপনি ভালো মানুষ, আপনিও দোয়া করেন, দোয়া কবুল হয় না। ভাইরা আমার, আব্বা জানেরা আমার, এটা আমার প্রসঙ্গ নয়। আমার মা বোনদেরকে বলি, মাগো আপনারা তো মা আয়েশার জাতি, মা আপনি তো মা ফাতেমার জাতি, মা খাদিজার জাতি, মাগো আপনি তো মা সুমাইয়ার জাতি, মা আপনি জান্নাতি, মাগো আপনি তো আসিয়ার জাতি। আপনি আসিয়ার জীবনীটা পড়ে দেখুন, আহারে উনি একটা বিরল বিষয়। মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একজন কাফেরের স্ত্রী ছিলেন। কাফেরের স্ত্রী ছিলেন, কার স্ত্রী ছিল? কাফের ফিরাউনের স্ত্রী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে প্রচন্ড শক্তি দিয়েছিল। ওই ফিরাউন প্রথমে একটা ব্যবসা করত, তরমুজের ব্যবসা। কিসের ব্যবসা? আপনার ঠাইকু কিনে এনে, পাইকারি কিনে এনে কেজি হিসাবে বিক্রি করতো, অনেক লাভ করত। এখনকার যেরকম আপনার দোকানিরা করে, একসঙ্গে কিনে এনে কেটে কেটে পিস পিস করে ওজন করে বিক্রি করে, ওরকম তরমুজে খুব লাভ হয়েছিল। তারপরে একটা কবরস্থানায় চাকরি পেয়েছিল ফিরাউন আর ফিরাউনের বন্ধু হামান। ওখানে একবার মহামারী দেখা দিয়েছিল মিশরে। তারপরে যখন শত শত হাজার হাজার লাশ আসতে লাগলো, কবরস্থানের গার্ড ছিল, এবার টাকা নিতে লাগলো, টিকিট কেটে টাকা নিতে লাগলো। অনেক টাকা ইনকাম করার পরে ফিরাউন বলে, কি করা যায়? হামান বলে, এবার মন্ত্রী হবে, নেতা হতে হবে। বলে, নেতা হওয়া যাবে? বলে, অবশ্যই হওয়া যাবে। আস্তে 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 সে আপনার অনেক বড় হয়ে গেল, সমাজের প্রতিপত্তি হয়ে যাওয়ার পরে যখন বাদশা হয়ে গেল, ফিরাউন একে একে জোর জবরদস্তি করে এলাকার মেয়েদেরকে বিবাহ করত। শুধুমাত্র মা আসিয়া ওনার স্ত্রী ছিলেন না, মা আসিয়ার সঙ্গে কোনোদিন ওর সহবাস হয় নাই। বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা কাহিনী আছে। অন্যান্য স্ত্রীর সঙ্গে তার মিলামেশা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মা আসিয়াকে ব্যবহার করতে দেন নাই। ও আমার ভাইরা, আমার আব্বা জানেরা, এক সময় হামানের সঙ্গে পরামর্শ করে কি করা যায়, কিভাবে বড় হওয়া যায়। বলে, বাদশাহ হয়েছেন, নিজেকে খোদা বলে প্রচার করে দেন। বলেন নাউযুবিল্লাহ। বলে একটা সভা ডাকেন, মহাসভা ডাকেন। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। একটা বিশাল বড় সভাতে ফিরাউন বলে দিল, শোনো শোনো শোনো, আমি হলাম খোদা। 100 বছর মাদ্রাসা স্কুল সব বন্ধ করে দিয়েছিল। যখন সব অশিক্ষিত ভরপুর হয়ে গেল, তখন নিজেকে খোদাই দাবি করার পরে আপনার মানুষকে জোর জবরদস্তি মানানোর চেষ্টা করলো। ভাইরা আমার, আব্বা জানেন আমার, এবার দিন চলে যায়, মাস চলে যায়, বছর বছর চলে যায়, কিন্তু দেখা গেল কোনো মুসলমান আলেম ওলামা নাই।
মুসা আলাইহিস সালাম কলমা প্রচার করেন, হারুন আলাইহিস সালাম আল্লাহর দ্বীন প্রচার করেন। ওনার স্ত্রী মা আসিয়া এবং ওনার ফাইন্যান্স মিনিস্টার তার স্ত্রী আপনার মা শ্বেতা, সেও আপনার ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহর দ্বীনের কলমা সে জিকির আজকার করে আল্লাহকে স্মরণ করে। একদিন আপনার ওই ফিরাউনের একটা পালিত কন্যা ছিল, ওই পালিত কন্যার মাথা চিরিয়ে দিচ্ছিল মা শ্বেতা, ওনার ফাইন্যান্স মিনিস্টারের স্ত্রী। অন্য জায়গায় এসেছে ওনার চাকরানি, মাথা আঁচড়তে আঁচড়তে কাঙ্ঘিটা চিরুনিটা মাটিতে যখন পড়ে যায়, কুরাতে যাওয়ার সঙ্গে সঙ্গে ওর মুখ থেকে বার হয়েছে বিসমিল্লাহি আল্লাহু আকবার। ওই ফিরাউনের কন্যা, পালিত কন্যা বলে, ও মা শ্বেতা, তুমি কোন আল্লাহর কথা বলছো? তুমি কি আমার আব্বা ফিরাউনকে আল্লাহ বলে মানো না, খোদা বলে মানো না? বলে, না না না, কখনো না। আজকে যখন আমার আল্লাহ আমার জবান থেকে প্রকাশ করে নিয়েছে, শোনো শোনো শোনো, আমার আল্লাহ হলো যিনি আমার আল্লাহ, তোমার আল্লাহ, যিনি ফিরাউনেরও আল্লাহ পালন কর্তা, যিনি গোটা বিশ্ব জগতের পালন কর্তা, তিনি আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বলে তোমরা স্পর্ধা দুই চার থাপ্পড় দেওয়ার পরে দৌড়তে দৌড়তে আব্বার কাছে গিয়ে, ফিরাউনের কাছে গিয়ে বলে, ওগো পিতা, আপনি কি সব থেকে বড় খোদা নন? বলে, কেন? হ্যাঁ, অবশ্যই আমি সব থেকে বড় খোদা। বলে, তাহলে পরে মা শ্বেতা কোন খোদার কথা বলে? বলে, কি হয়েছে? বলে, মা শ্বেতা সে তো বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আপনাকে সে খোদা বলে মানে না। বলে, আরে বাটপারি তো আমার ঘরেই, আমি তো একে একে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম উলামাকে হত্যা করেছি, মসজিদ মাদ্রাসা ধ্বংস করে দিয়েছি, শিক্ষিত ব্যক্তিদেরকে হত্যা করে দিয়েছি, আর আমার ঘরে বসে আমার খেয়ে আমার মাইনি নাই, আর সে আমাকেই খোদা বলে মানে না। বলে, ঠিক আছে, ওর কঠিনতম শাস্তি হবে। আপনার এলাকায় ঘোষণা করে দেওয়া হলো, অমক দিনে 3 দিন পরে সবাই আমার রাজ দরবারের ময়দানে চলে আসবে, যত মানুষ পারবে চলে আসবে। ওই মা শ্বেতাকে শাস্তি দেওয়া হবে, ওর জবানবন্দি নেওয়া হবে। মা শ্বেতাকে জিজ্ঞেস করা হলো, তুমি কি আমাকে খোদা বলে মানো না? বলে, না, কখনো না। যিনি আমারও খোদা, তিনি আপনারও খোদা, গোটা জাহানের খোদা, তিনি হলেন পালন কর্তা, তিনি হলেন রব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এবার বলো, ঠিক আছে, তোমরা ব্যবস্থা হবে। 3 দিন আপনার বড় বড় ডেকচিতে তেল ফুটাতে আরম্ভ করানো হলো, তেলে জাল দিতে থাকলো। 3 দিন জাল দেওয়ার পরে প্রচন্ড যখন উত্তপ্ত হয়ে গেল, তেলগুলো টকবক করে ফুটতে লাগলো। এবার মা শ্বেতার 2-3টা সন্তান সহ ওকে পাকড়াও করে আনা হলো। সকল মানুষ তামাশা দেখতে এসেছে, সব নির্বিকার, কোনো কথা নাই কারোর মুখে। কি শাস্তি দেয়, কি শাস্তি দেয়। এবার হঠাৎ করে ওই মা শ্বেতার বড় ছেলেটাকে আপনার ফুটন্ত তেলে আপনার ধরে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে রুষ্ট হয়ে গেল, শরীর থেকে গোস্তগুলো সব খসে পড়ে গেল। আরে মায়ের বুক ফেটে কান্না আসে, কিন্তু কানতে পারে না, চোখটা টলমল করেছে। ফিরাউন বলে, মা শ্বেতা, এখনো বলো, তোমাকে ছেড়ে দেবো, তোমার ওই বাচ্চাটাকেও ছেড়ে দেব, তুমি আমাকে খোদা বলে মানবে নাকি বলো? বলে, না না না, আমার একটা ছেলে চলে গেছে, তো কি হয়েছে? আল্লাহর জন্য গেছে, আল্লাহর জন্য জান দিতে পারি, মাল দিতে পারি, আল্লাহর জন্য জান দিতে পারি, জীবন দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আরে এবার যখন মানলো না, ওনার কোলের মধ্যে দুগ্ধ পুষ্প ছোট্ট একটা বাচ্চা ছিল, দুধ খাচ্ছিল। আপনার জাল্লাদ চিলের মতন ঝাঁপিয়ে কোলে থেকে, মায়ের কোল থেকে ছোট্ট বাচ্চাটাকে নিয়ে ওই তেলের মধ্যে ছেড়ে দিল। বাচ্চাটা তেলের মধ্যে, ফুটন্ত তেলের মধ্যে ডুবে গেল। আরে মার সহ্য করতে পারে না। ফিরাউন বলে, বলো বলো বলো, এখন আমাকে খোদা বলে মানছো নাকি বলো? আরে ওই ছোট্ট বাচ্চাটা আল্লাহর কুদরতি শক্তিতে তেলের মধ্যে ডুবে সঙ্গে সঙ্গে মুখ বাইর করে বলে, মাগো, ইয়া উম্মি ইসবির ফাইন্নাকা আলাল হক। বলেন না সুবহানাল্লাহ। ইয়া উম্মি ইসবির ফাইন্নাকা আলাল হক। ওগো মা, ওগো আমার আম্মা জান, না না না, কখনো আপনি ওই ফিরাউনের কাছে মাথা নত করবেন না গো মা। আপনি সবর করেন, ধৈর্য ধরেন গো মা। আপনি তো হকের মধ্যে আছেন মা গো। আপনি দেখছেন ফুটন্ত তেল
আপনি দেখছেন ফুটন্ত তেল, মাগো না না না, দুনিয়াতে যদিও পুড়িয়ে দিবে, জ্বালিয়ে দিবে, মেরে দিবে, শেষ করে দিবে, মরে যাব গো মা, কিন্তু তেলে ডুব দিয়ে দেখলাম এপারে মৃত্যু, শহীদের মৃত্যু, ওপারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সকলের জন্য মুলাকাত করার জন্য ফেরেশতারা হুর বালাগণেরা স্বাগতম জানাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। মাগো জলদি জলদি করে আপনি আমাদের কাছে চলে আসুন। ফিরআউন বলে মাশাতা, তুমি কি মানবি কি মানবি না বলে এখন অবধি? বলে না, কখনো না। বলে তোমাকে ফেলা হবে? বলে আমাকে ফেলতে হবে না। মা কাপড়টা বেঁধে, তাফসীরের মধ্যে এসেছে উনি নিজেই তেলের মধ্যে ঝাঁপ দিবে। তার আগেই বলে, এ ফিরআউন শোনো, তুমি তো আমাদেরকে মেরেছো, হত্যা করবেই, কিন্তু আমাদের একটা কথা মনে রেখো, তুমি আমাদের এই তিনজনের হাড্ডি গুড্ডিগুলাকে 3টা কবর খনন করতে হবে না, একটা কবরের মধ্যেই করো। ফিরআউন বলল ঠিক আছে, 3টে খোঁড়ার থেকে একটা আরাম বেশি, এক কবরেই দেবো। বলে নাউজুবিল্লাহ। আহারে তাদেরকে এক জায়গায় দেয়া হয়েছিল। আহারে এই ঘটনা চলতে চলতে আরেকজন পাশে আলোচনা করে, ও ফিরআউন, আপনি তো আমাদেরকে জোর করে খোদা মানিয়েছেন, আমার এটাও শুনতে পেয়েছি, আমার এটাও জানতে পেরেছি আপনার স্ত্রীও নাকি আপনাকে খোদা বলে মানে না। ফিরআউন সেও একটু অনুধাবন করতে পেরেছিল। জিজ্ঞেস করে, আসিয়া, ও আসিয়া, আমি তোমাকে এমনি পার্সোনালি বড় মহব্বত করি, ভালোবাসি, তুমি কি সত্যি আমাকে খোদা বলে মানো না? বলে না না না, কখনো না, আপনাকে খোদা বলে মানতে পারি না স্বামী গো। ওগো বাদশাহ, আপনি হুকুম করলেন, আপনার দুনিয়াবি সমস্ত হুকুম মানার জন্য প্রস্তুত আছি, আপনি স্বামী হিসাবে যা হুকুম করবেন জীবন দিতেও প্রস্তুত আছি, কিন্তু গো স্বামী, তোমাকে স্বামীর জায়গায় রেখেছি, আমার আল্লাহর জায়গায় বসাতে পারি না। বলেন সুবহানাল্লাহ। বলে আমার ইমানের জায়গায় আপনাকে বসাতে পারি না। বলে কি তুমি কি দেখো নাই আমি মাআশাতা এবং তার সন্তানদেরকে কিভাবে শাস্তি দিয়েছি? বলে তুমি শাস্তি দিয়েছো আর আমার ঈমানটা আরো তাজা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর পথে চলে